বন্ধুরা এই দেখো আমাদের রাজওয়ারি গিলামেটে রেডি। তো তোমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, সাথে রয়েছে টক ডাল আর তোমার মাছ, আর এদিকে রয়েছে তোমার রাজওয়ারি গিলামেট। আজকে নতুন যে ডিশটা আমরা তৈরি করবো সেটা দেখার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। আর আজকে কিন্তু একটা পুরো স্পেশাল মেনু রাজওয়ারি গিলামেটে, সেটা কিভাবে তৈরি করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে শেয়ার করব। বন্ধুরা আজকে আরেকটা ছুটির দিন, আজকে সাপ্তাহিক ছুটি, যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমাদের দোকান বন্ধ। আর ছুটির দিনে ইচ্ছা করে কিছু না কিছু একটা নতুনত্ব করা। আর আজকে যেহেতু আমার দিদিরা আসবে, তো রাত্রিবেলা কিছু স্পেশাল মেনু হবে। তো আমি বাজারে গেছিলাম, তো সেখান থেকে কিছু গিলামেটে কালেক্ট করেছিলাম। তোমার বাড়িতে চিকেন হবে রাতের দিকে, কিন্তু এখন তোমার গিলামেটে দিয়ে একটা রেসিপি করা হবে, সেটা হচ্ছে রাজওয়ারি গিলামেটে, একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আর কিভাবে তৈরি করা হয় সেটা তোমার দেখলেই তোমার বুঝতে পারবে। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের ভিডিওতে লাইক করে দিও। চলো তোমরা দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। আর আজকে একটা স্পেশাল মেনু। তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে আসি, আর তোমাদের যেটা দেখাবো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটাও তোমাদের বলছি। আমি কিন্তু অর্ধেকটা কাজ এগিয়ে রেখেছি, আর ম্যারিনেট করে রাখা হয়েছিল দেখো, তোমার দেখতেই পাচ্ছ যে ঢাকা আছে। আর কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল আর কতটা কি নিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি বলছি। তোমরা চাইলে বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আমি এটা ফার্স্ট টাইম করছি, আশা করি ভালোই হবে। এই যে আমার ম্যারিনেট করে রাখা গিলামেটে আমি নিয়েছিলাম 250 গ্রাম গিলামেটে। আর এতে দেওয়া হয়েছিল তোমার আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা, এটা পেস্ট করে নিয়ে নিয়েছিলাম। আর সাথে দেওয়া ছিল টক দই, মিট মশলা, ঠিক আছে, হালকা গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ মতন লবণ। তো আমাদের ম্যারিনেট কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা রান্না করবো। কিভাবে করি তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম যে আজকে আমাদের হচ্ছে স্পেশাল মেনু রাজওয়ারি গিলামেটে, তার জন্য তোমাদের বললাম যে কিভাবে ম্যারিনেট করেছিলাম। এখন আমি ওভেনটা জ্বালিয়ে বন্ধুরা আমারটা কিন্তু তোমার কুকিং ব্লগ না, কিন্তু যেহেতু ছুটির দিন ইচ্ছে করে একটু রান্নার দিকে আসতে, তার জন্য কিন্তু রান্না বান্নাটা করা। তো আজকে যেটা হচ্ছে এটা রাজওয়ারি গিলামেটে একটা স্পেশাল মেনু, তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারো। আমি সম্পূর্ণটা কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমার দিয়ে দেবো যে কতটা পরিমাণে কি কি লেগেছে, যা যা তোমাদের বললাম। আর সম্পূর্ণটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমার দিয়ে দেবো। আর তোমার বাড়িতে ট্রাই করে দেবো, আশা করি খুবই ভালো লাগবে, একদম টেস্টি। টোটালটা কিন্তু আমাদের পুরো কষানো হবে, পুরোপুরি কষানো হবে, কোনো রকম ঝোল টোল কিছু থাকবে না, পুরো কষানো হবে এটা। আজকে কিন্তু প্রচন্ড গরম, আজকে বলে না এই সপ্তাহটা ধরে কিন্তু গরম চলছে। একটা তাপপ্রবাহ, একটা তোমার সতর্কবার্তা কিন্তু দেওয়া আছে। আজকে রয়েছে তোমার এখন বর্তমান টেম্পারেচার আছে তোমার 42 ডিগ্রি হাবড়ায়। আর দেখতেই পাচ্ছি পুরো গরম অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও একটু ছুটির দিন, এই সময়টাও কেটে যায়, নিজের শখটাও পূরণ হয়। আর রান্না করতে বেশ আমার ভালোই লাগে। একদম অল্প স্টিমে কিন্তু আমরা আজকের এই টোটাল এই রান্নাটা করতে হবে আমাদের। তার কারণ যেহেতু পরিমাণটা অনেক কম, আর যদি স্টিমটা বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু তলায় মানে লেগে যাওয়ার চান্স থাকবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে। তার জন্য একদম হালকা আছে কিন্তু আজকে এই আইটেমটা তৈরি করতে হবে। সত্যি কথা বলতে কি কথা বন্ধুরা,
আমরা যেটা চাই তোমাদের কাছে একটু সাপোর্ট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমরা কিন্তু আরো নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো। আর আমাদের ইচ্ছে করে যে না সবার মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যায়। তো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে যেটা একদম স্পেশাল মেনু, একদম নতুন রাজওয়াড়ি গিলামেটে। তো আমাদের কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আর কিছু সময় তোমার রাখবো, তারপরে আমরা এখান থেকে নামিয়ে নেবো আর টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে আমাদের রাজওয়াড়ি গিলামেটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যেটা করব, আমাদের এই বাড়িতেই তৈরি করা গরম মশলা সেটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই যে আমাদের রাজওয়াড়ি গিলামেটে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম কষা কষা যেমনটা তোমাদের বলেছিলাম। তো আজকে ছুটির দিনে একটা ইচ্ছে ছিল একটা স্পেশাল নতুন কোনো মেনু করা, আর সেটা আজকে করলাম। আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কেমন কি কতটা কত পরিমাণে কি কি ইউজ করেছি এটা আমি ডেসক্রিপশন বক্সে তোমার দিয়ে দেবো। আজকে ছিল তোমার ছুটির দিন, আর ছুটির দিনে কিন্তু একটা স্পেশাল মেনু হয়, আর আমি তো একটা করলাম, কিন্তু এ বাদেও কিন্তু বাড়িতে অন্যান্য আইটেম আজকে রান্না হয়েছে, সেটা তোমাদের একবার দেখাচ্ছি। এই যে রয়েছে তোমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, সাথে রয়েছে টক ডাল আর তোমার মাছ, আর এদিকে রয়েছে তোমার রাজওয়াড়ি গিলামেটে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানবে। আর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, এখন আমরা টেস্ট করব। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও। পুরো সিদ্ধ হয়ে গেছে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And I